দেখেন কি বলবে, হাই আমার আফসোস, আমি যদি দুনিয়াতে রাসূলের পথে চলতাম তাহলে আমার এই পরিণতি হতো না। আজকে আওয়ামী লীগের পথে চলে, বিএনপির পথে চলে, জামাতের পথে চলে, হেফাজতের পথে চলে। এই যে তাবলীগ জামাতের দুই গ্রুপ মারামারি হলো, হয়নি? এরা কি আল্লাহর পথে চলেছে? না। আল্লাহ বলেছেন এমন একটা টাইম চলে আসবে হত্যাকারী জানবে না। কেন হত্যা করলাম? নিরীহ ব্যক্তি জানবে না কেন হত্যা করা হলো। দুইজন মুসলমান যদি মুখোমুখি সংঘর্ষ হয়, আল্লাহ নবী বলে আল-কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন-নার, হত্যাকারী আর নিহত ব্যক্তি দুইজনই জাহান্নামে যাবে। যাই ভুল করলো তাই জাহান্নামে যাবে, আর যাই মারা গেল তাই কই যাবে। আল্লাহ নবী আমি না আমার হত্যা করলাম আমি জাহান্নামে যাবো, যাকে মারলাম ও কেন জাহান্নামে যাবে? আল্লাহ নবী কোন তার ভাইকে হত্যা করার জন্য চেষ্টা করেছিল কিন্তু পারেনি। বোঝা গেল? এই জন্য মুসলমানের লড়াই হয় না, হত্যা হবে রাসূলের পথে। বোঝা গেল? আনসার ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إني فرضت على الحوض من مر علي شرب ومن شرب لم يظمأ أبدا لا يريدن علي أقوام أعرفهم ويعرفونني ثم يغالوا بيني وبينهم فأقول إنهم مني فيقالوا إنك لا تدري ما أحدثوا بعدك فأقول شكرا شكرا لمن غير بعدي رواه الترمذي। তিনি বলেন আল্লাহ নবী বলছেন আমি তোমাদের সবার আগে হাউজে কাউসারের নিকটে উপস্থিত হব। যে ব্যক্তি আমি নবীর পাশ দিয়ে অতিক্রম করবে আমি ওই ব্যক্তিকে নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাবো। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি একবার হাউজে কাউসারের পানি পান করবে আল্লাহ নবী বললেন কোনদিন পিপাসিত হবে না। আল্লাহ নবী বলছেন একটা দল আসবে, কওম আসবে, গোষ্ঠী আসবে, আমি তাদেরকে চিনবো, তারা আমার উম্মত, তারা আমাকে চিনবে, আমি তাদের নবী। আল্লাহ নবী বলেন আমার মাঝে তাদের মাঝে একটি আওয়াজ পড়ে যাবে, পার্টিশন পড়ে যাবে। আল্লাহ নবী বলছেন তখন আমি বলবো কি হুমরিদি ওরা আমার উম্মত, ওদেরকে আমার কাছে আসতে দেওয়া হোক। তখন বলা হবে নবী জানেন না এরা আপনার নবীর দূর করে বেদাত চালু করেছে। বেদাত করা মানে নবীর রাস্তা বাদ দিয়ে অন্যের রাস্তাতে চলা। পানি এটা নবীর হাতে পান করবে কারা? যারা চলে। এই পানিটা কি আল্লাহ নবী বললেন আকবরে যতগুলো তারকা তত গিলাস থাকবে। আল্লাহ নবী বলছেন যে একবার পান করবে জীবনে বিভাজিত হবে না। এই পানিটা দুধের চাইতে সাদা, এই পানিটা মধুর চাইতে মিষ্টি। সারা জীবন অন্যের দেখানো পথে চললেন, করার পরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এখন রাসূলের পথে রেখে দিলাম। হবে না হবে না, সারা জীবন তাই রাসূলের পথে থাকবে। মৃত্যুর পরে রাসূল ওকে তার পথে পৌঁছাইয়া দিবে। আর যে সারা জীবন অন্য কোনো পাপ রাম এরা পরিবেশ পরিমরিপুরি লাগতেনি ঘুরতেনি খাদ্যেনি সুবরেনি বিভিন্ন মতাদর্শ বিভিন্ন আদর্শের পথে চলবে। মোরা লাশ আল্লাহর নবী দিবেন না। এই জন্য রাসূলের আনুগত্য করতে হবে। রাসূল সূরা হজরের 7 নম্বর আয়াতে আল্লাহ তাই বলেছেন মা আতাকুমুর রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা তোমাদেরকে দিয়েছেন তা তোমরা গ্রহণ করো। রাসূল যা থেকে তোমাদেরকে বারণ করেছেন তা থেকে তোমরা নিষেধ বিরত থাকো। কম বাড়া কিছু করার সুযোগ নেই, কিছু কম বাড়া করা যাবে না। আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন তিনটা লোক আল্লাহ রাসূলের স্ত্রীর কাছে আসলেন, এসে পরে আল্লাহ রাসূলের ইবাদত সম্পর্কে জানতে চাইলেন। নবীর স্ত্রী তাদেরকে আল্লাহ রাসূলের ইবাদতের ব্যাপারে সুন্দর করে বললেন। তারা এই ইবাদতটা নিজেদের জন্য কম মনে করলো। কি মনে করলো? কম মনে করলো। তিনজনের মধ্যে একজন বলল আমি জীবনে বিবাহ করব না, খালি ইবাদত বন্দেগী করব, নিজে কামাই করে পোড়ান বেটি খাওয়াবো। কে বুঝলেন না? আসলে এরকম দাম আছে না? আমি জীবনে ইবাদত করব না, খালি ইবাদত করবো, খালি আমি ইবাদত করব, বিয়ে করব না। আরেকজন বললো আমি খাওয়া দাওয়াও করব না, খালি ইবাদত করব। আরেকজন বললো যে আমি ঘুমাবো না, খালি ইবাদত করব। আল্লাহ নবী তাদেরকে ধরলেন, ধরে বললেন আনতুমুল্লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা, তোমরাই কি ওই